2015 সালে আন্তর্জাতিক টি-20তে ডেবু করা মুস্তাফিজ তার দুটি ছড়িয়েছিল সে বছরই ওয়ানডে ডেবুতে। এমনই এক জুন মাসে ভারতের বিপক্ষে 5 উইকেট নিয়ে বিশ্ব ক্রিকেট শাসনের বার্তা দিয়েছিলেন খুলনা থেকে উঠে আসা আজকের ফিজ। ভারতের বিপক্ষে সাফল্য মুস্তাফিজকে দিয়েছিল কোটি সমর্থকের ভালোবাসা। পরের বছরই ডাক পেয়েছেন আইপিএলেও, সাফল্য ধরা দিয়েছে হাতে নাতে। প্রথমবার আইপিএল খেলতে গিয়েই পেয়েছেন শিরোপার স্বাদ। আইপিএলে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে ইমার্জিং প্লেয়ারের খেতাব পাওয়া মুস্তাফিজ এরপরের প্রায় প্রত্যেক আইপিএলেই খেলেছেন, কম বেশি সাফল্যও পেয়েছেন। কিন্তু আইপিএলের দুরন্ত মুস্তাফিজ সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ মলিন। মুস্তাফিজ নেভার কামিং ব্যাক, এমন কথাও এখন হরহামেশাই বলে থাকেন এদেশের ক্রিকেট ভক্তরা। পক্ষে বিপক্ষে নানান যুক্তি থাকলেও এটা অস্বীকার করার সুযোগ নেই, 2015-এর মুস্তাফিজ আর কখনোই ব্যাক করবে না। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। 2017 আইপিএলে মুস্তাফিজের সেই ইনজুরি ফিজকে বাধ্য করেছে তার বোলিং অ্যাকশন পরিবর্তন করতে, আর তাতেই কমে গেছে মুস্তাফিজের বোলিং ঝাঁজ। মুস্তাফিজকে আর আগের রূপে কখনোই দেখা যায়নি, তবে সবশেষ আইপিএলে মুস্তাফিজের মধ্যে কিছুটা পরিবর্তন দেখা যায়। বোলিং ভেরিয়েশনে বেশ সফল হয়েছেন সবশেষ আইপিএলে। সেই ধারায় বিশ্বকাপের প্রথম দিকের কিছু ম্যাচে মুস্তাফিজ ছিলেন বেশ ইকোনমিক্যাল, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচেই বেরিয়ে আসে ফিজের আসল রূপ। ব্যাটিং উইকেটে মুস্তাফিজ কাজ করে না, এমন তত্ত্ব ভুল প্রমাণ করার জন্য এটাই ছিল ফিজের দারুণ এক প্ল্যাটফর্ম। কিন্তু মুস্তাফিজের এমন হতশ্রী পারফরম্যান্স, মুস্তাফিজ নেভার কামিং ব্যাক আলোচনাটিকে নতুন করে সামনে এনেছে। ভারতের বিপক্ষে ম্যাচে তরুণ তানজিম হাসান সাকিব যখন উইকেট টেকিং এ ব্যস্ত, মুস্তাফিজ তখন 3 ওভারে কোনো উইকেট তো দূরে থাক, যেন 2 হাতে বিলিয়েছেন রান। প্রথম 3 ওভারে ফিজ খরচ করেছেন 30 রান। দেশের ক্রিকেটে বহুদিন ধরেই ডেথ ওভার স্পেশালিস্টের তকমা লেগে আছে মুস্তাফিজের সাথে। সেই মুস্তাফিজ ইনিংসের 20তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে রীতিমতো খেই হারিয়ে ফেলেন। অভিজ্ঞ এই বোলার শেষ ওভারে খরচ করেছেন 18 রান, সাথে ছিল একটি নো বল। মুস্তাফিজের এমন মলিন পারফরম্যান্স আইপিএলের সাথে কোনোভাবেই মিলে না, আর তাই তো ফিজের জাতীয় দলের হয়ে নিবেদন নিয়েও প্রশ্ন তোলা যায়। সাদাতুর রাফি, কালবেলা।